জনগণ এবং তারা এই আয়োজন। দারুস সালাম থানা জাসাস কর্তৃক আয়োজিত গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দারুস সালাম থানা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসাস মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, সদস্য সচিব আনোয়ার হোসেন আনু। আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব বাকিবিল্লা। আয়োজিত অনুষ্ঠানে একে একে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার শিখানো এবং তার দেখানো পথে যাতে আমরা চলতে পারি। জিয়াউর রহমান যিনি সম্মুখভাগে যুদ্ধ করেছেন এবং তৎকালীন সময়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছিল, তারাই কিন্তু এই আমাদের নেতাকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন, যিনি সম্মুখভাগে যুদ্ধ করেছেন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার কি বলেছিল? আমাদের জিয়াউর রহমান নাকি রাজাকার। এত খারাপ মানুষ হয়, এক মুখে কয় কথা বলা যায়। দারুস সালাম থানা জাসাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সাইদ সোহরাব। সেই সীমান্তের ওপারে বসে তারা শুধু গান বাজনা কবিতা আবৃত্তি এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিল। গেছিল 2 জন, ফিরছে 4 জন। আর যুদ্ধ করেছে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ। সেই সাধারণ মুক্তিযোদ্ধারা কিন্তু আজও কিন্তু অবহেলিত। আপনারা জানেন বিএনপি হচ্ছে মূলত মুক্তিযুদ্ধের পক্ষের এবং স্বাধীনতা যুদ্ধের একটি দল, এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়, এটা কিন্তু বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1975 সাল পর্যন্ত এদেশের মানুষ দুর্ভিক্ষ, অনাহার এবং দেশের অবস্থা চরম খারাপ অবস্থা, এবং শেখ মুজিব তার সপরিবারে নিহত হয়, আওয়ামী লীগের হাতে এই দেশ যায়। এই বিগত 17 বছর ইতিহাস আপনারা সকলেই জানেন। সেই ইতিহাসের নির্মম পরিহাস আজকে কিন্তু তার এক পরিবার তখন যে নির্মম ইতিহাস সৃষ্টি করেছিল, জীবন দিতে হয়েছে বাংলাদেশে, আর এবার কিন্তু তাকে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই আজকে এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে হবে। সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জাসাসের আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমরা সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকী পালন করছি। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।